একসময় পরিবারের হাল ধরা একজন মানুষ, শরীরের গঠনও বেশ শক্তিশালী। তার আয়ের ওপর নির্ভর করত পরিবারের 5 জনের অন্ন। হঠাৎ করেই যদি এই মানুষটি অচল হয়ে পড়েন, তাহলে সেই পরিবার কিভাবে চলবে? আমি একজন নির্মাণ শ্রমিক ছিলাম। আমার একটা দুর্ঘটনায় আমার একটা পা কেটে ফেলা লাগে। কাজ করতে অ্যাক্সিডেন্ট করে পা ওখান কেটে ফেলতে আছে। বয়সটা তখন মাত্র 12। সমবয়সী ছেলেরা যখন বই খাতা হাতে স্কুলে যায় কিংবা বিকেলে খেলার মাঠে মেতে ওঠে, তখন ঠিক 12 বছর বয়সেই এক কিশোরকে নেমে পড়তে হয়েছিল জীবনের নির্মম যুদ্ধে। ইচ্ছা ছিল মাদ্রাসায় পড়বেন, কোরআনের হাফেজ হবেন। কিছুদিন পড়ার পর নিয়তির নির্মম পরিহাস, দারিদ্র্যের কষাঘাতে সেই পবিত্র ইচ্ছাকে দাফন করতে হয়েছিল। দিনমজুর বাবার বয়স বেড়েছে, শরীর আর সায় দেয় না। তাই পরিবারের মা, ভাই, বোন সহ 5টি মুখের অন্ন জোগাতে সেই ছোট্ট বয়সেই পড়ালেখা ছেড়ে সংসারের হাল ধরেছিলেন বাগেরহাটের ফকিরহাট উপজেলার 8 টাকা গ্রামের কেরামত শেখের ছেলে মোহাম্মদ জাহিদুল ইসলাম। আমি পড়াশোনা স্কুল লাইফে 3 পর্যন্ত পড়ছি। এরপরে মাদ্রাসায় হাফেজি পড়ছি, 6 পড়া পর্যন্ত হাফেজ হয়েছি। এরপরে আমি পরিবারের সামর্থ্য ছিল না, এই জন্য আমি পড়তে পারি নাই। পরে আমি কাজ করার জন্য বাইরে যাই। কৈশোর পেরিয়ে যৌবনে পা দেওয়া জাহিদুল কঠোর পরিশ্রমে নির্মাণ শ্রমিকের কাজ করে ঘুরাচ্ছিলেন পরিবারের আয়ের চাকা। কিন্তু 8 মাস আগের একটি কালো দিন জাহিদুলের পুরো পৃথিবীকে অন্ধকার করে দেয়। 5 বছর কাজ করি, এরপরে একটা দুর্ঘটনা হয়। দুর্ঘটনার কারণে আমার একটা পা কেটে ফেলা লাগে। প্রতিদিনের মতোই তিনি একটি ভবনে কাজ করছিলেন। দুর্ঘটনাবশত জাহিদুলের পায়ের ওপর একটি ভারী পিলার ভেঙে পড়ে। মুহূর্তেই তার পা থেতলে যায়। হাসপাতালের বিছানায় টানা 3 মাস কেটে যায়। চিকিৎসকদের শত চেষ্টার পরও শেষ রক্ষা হয়নি। জীবন বাঁচাতে জাহিদুলের একটি পা কেটে ফেলতে হয়। এবার কাজ করতেছিলাম, ওই সময় আর কি একটা ভীমের উপর থেকে পার হতে গেছিলাম। ওই সময় মাঝখানে একটা পিলার ছিল, ওই পিলারটা হাতে টান লেগে ভেঙে যায়। ভেঙে যাওয়ার কারণে আমার পার পড়ে এসে পড়ে। এরপরে পা কেটে মানে আলাদা হয়ে যায়। পরে হসপিটালে যেতে যেতে অনেক দেরি হয়ে যায়। এবার ডাক্তারে বলে যে এই পা রাখা যাবে না, এই পা দেওয়ার কাজ হবে না। এরপরে পা কেটে ফেলা লাগে। সংসারের তীব্র অভাবের মধ্যেই জাহিদুলকে 3 মাস হাসপাতালে রাখতে হয়। খরচ হয় 3 লক্ষ টাকা। জাহিদুলের চিকিৎসার জন্য নিজেদের থাকার জায়গাটুকু বাদ দিয়ে সব বিক্রি করতে হয় তার পরিবারের। গত 8 মাস ধরে ঘরের এক কোণে শুয়ে বসেই জাহিদুলের দিন কাটছে। তার বাবাও বয়সের ভারে এখন আর উপার্জন করতে পারছেন না। 3 মাস হসপিটালে ছিলাম, এতে প্রায় 3 লাখ টাকার মতো ব্যয় হয়। এখন আমাদের কিছুই নাই, খালি শুধু বাড়িটুকুনি আছে। আমাদের যা ছিল সব বিক্রি করে দিয়ে আমার চিকিৎসা করাইছে আমার আব্বু। এখন আমার আব্বু কোনো কাজ করতে পারে না, সে মুরব্বী হয়ে গেছে। এখন আমিও কোনো কাজ করতে পারতেছি না। তোর বাপ মেলা বয়স হয়ে গেছে, কাজকর্ম করতে পারে না। বাবা সংসারে মানে অভাব অনাটন। জাহিদুলের চিকিৎসার জন্য নিজেদের সহায় সম্বল বিক্রি করা ছাড়াও আরো অনেক ধার দেনা করতে হয়েছিল। এখন সেই পাওনাদারদের টাকা পরিশোধ করাও তাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। 3 মাস ঢাকায় পঙ্গু হাসপাতাল থাকতে যে দিনাদায়ক হয়ে গেছি, দাঁত দিনা করতে আইছে, দিনাদায়ক হয়ে গেছি। মানে দিনাদায়ক এলারাও মানে চাপ দিচ্ছে, টাকা দিতে হবে, তাও দিতে পারতেছি না। সবচেয়ে নির্মম বিষয় হলো দুর্ঘটনার পর প্রথম কয়েকদিন সেই নির্মাণাধীন ভবনের মালিক খোঁজ খবর নিলেও পরবর্তীতে আর কোনো সাড়া শব্দ করেননি। তাকে অন্ধকারে ঠেলে দিয়ে মুখ ফিরিয়ে নিয়েছেন। স্টিল টেক কোম্পানিতে কাজ করতাম, ওখানে দুর্ঘটনা হয়েছে। ওনারা প্রথম কিছুদিন দেখছিল, এর পরের থেকে আর কোনো খোঁজ খবর নেয় না। আর মানে কোনো কিছুই কি করে না, আর্থিক সহযোগিতা করতেছে না। অসহায় জাহিদুল এখন শুয়ে বসে তার পরিবারের দুর্ভাগ্যের কথা ভাবতে থাকেন। কত কষ্ট করে তিনি তার স্বপ্ন বিসর্জন দিয়ে নির্মাণ শ্রমিকের কঠিন জীবন বেছে নিয়েছিলেন, অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস। আজ তার এই করুণ পরিণতি। নিজেকে সমাজ ও পরিবারের জন্য বোঝা মনে করা ছাড়া আর কিছুই করার নেই। 3 মাস হসপিটালে ছিলাম এবং 8 মাস ধরে বসা। আমি এখন সমাজ ও পরিবারের কাছে নিজেকে একটা বোঝা মনে হচ্ছে। এখন সরকার ও যারা বিত্তমান আছে তারা যদি আমাকে একটু হেল্প করেন, আমি একটা কৃত্রিম পা লাগিয়ে আমি নিজের কাজটা নিজে করতে পারি, তাহলে হয়তো একটু পরিবারকে আর্থিক সাপোর্ট দিতে পারবো। তার মায়ের দুর্দশার শেষ নেই। তিনিও এখন সমাজের মানবিক হৃদয়ের মানুষের সহায়তার আশা করছেন, কেননা চোখের জল ফেলা ছাড়া তার আর কোনো উপায় নেই।
সরকার বা সমাজের বিত্তবান মানুষের সহযোগিতার হাত পেলে একটা কৃত্রিম পা লাগিয়ে জাহিদুল আবার কোনো ছোটখাটো কাজ করে নিজের ও পরিবারের হাল ধরতে পারতেন। সবাই যদি একটু সাহায্য সহযোগিতা করেন তাহলে আমার ছেলেটারে কৃত্রিম পা লাগাই দিয়ে যদি চা দোকান বানিয়ে দিতে পারি তাহলে সে একটু চলতে পারবে, আমাকে একটু সাহায্য করতে পারবে। একটি কৃত্রিম পা হয়তো জাহিদুলকে তার হারিয়ে যাওয়া কৈশোর কিংবা হাফেজ হওয়ার স্বপ্ন ফিরিয়ে দিতে পারবে না, কিন্তু একটি পরিবারের বেঁচে থাকার অবলম্বন হতে পারে। জাহিদুলের এই করুণাকুতি কি পৌঁছাবে সমাজের কোনো হৃদয়বান মানুষের কাছে? জাহিদুল কি ফিরে পাবেন তার স্বাভাবিক জীবনের একটু আলো?